আমি উপরেও যেতে পারি, আমি নিচেও যেতে পারি, এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে নিফটি। নিফটির অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন। আগের দিন একটি কবিতা বলে আমি শুরু করেছিলাম। আমি মনে করেছিলাম যে অনেকেই হয়তো এই কবিতাটিকে নিয়ে একটি কমেন্ট করবেন। যারা ভিডিওটা শুনেছেন তারা জানেন যে কবিতাটা কী জন্য বলেছিলাম। আমার বক্তব্য ছিল যে এত বেশি আশা নিয়ে একটা মার্কেট উঠলো, প্রথম দিন থেকেই কিন্তু আমি আশাহত ছিলাম, কারণ লক্ষণ খুব একটা ভালো দেখাচ্ছিল না। আজকে তার কিছুটা হলে পরেও আমরা প্রমাণ পেলাম, 133 পয়েন্ট নিচে এসেছে। এখন কি রকম পজিশন দাঁড়িয়ে রয়েছে নিফটির? নিফটি কি এখান থেকে আরও উপরের দিকে যেতে পারবে, না এটাকে ভেঙে আরও নিচে চলে যাবে? আগের দিন যারা ভিডিও শুনেছেন বারে বারে আমি বলেছি যে 25,600 একটা জায়গা, 600 থেকে 610-20, এটা একটা সাপোর্টের জায়গা এবং উপরের দিকে আমাদের রেজিস্ট্যান্সের জায়গা হচ্ছে 25,800। এটি একটি রেজিস্ট্যান্সের জায়গা। উপরে যেতে গেলে পরে এর উপরে তাকে উঠতে হবে, আর নিচে ভাঙতে গেলে নিচে ভাঙতে হবে। কিছুটা পরিমাণ স্লিপ করেছে এবং 600-র আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। এখন একটা জিনিস কিন্তু খুব দারুণভাবে রয়েছে, সেটা এখন যে জিওপলিটিক্স চলছে চারিচতুর্দিকে, সেটাকে নিয়ে কিন্তু মার্কেট খুব অস্থির। মার্কেট কি করবে বুঝে উঠতে পারছে না। একবার মনে করছে সে উপরের দিকে যাবে, সঙ্গে সঙ্গে তার পরক্ষণেই কিন্তু মার্কেটকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিচের দিকে যাবে। ঠিক এমনই ঘটনা ঘটেছে 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে আমরা খুব পরিষ্কার দেখতে পাবো যে সেখানে একটা বিএডি স্পিনার তৈরি হয়েছে, আবার উল্টো দিকে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হয়েছে, যার জন্য কিন্তু সে উপরের দিকেও যেতে পারে। আবার একটি প্যাটার্ন তৈরি হয়েছে যার জন্য মার্কেট কি করতে, বিয়ারি স্পিনার যেটা হয়েছে তার জন্য কিন্তু মার্কেট নিচের দিকেও আসতে পারে। তো আমরা সেই সমস্ত জিনিসগুলোকে দেখব এবং বোঝার চেষ্টা করব। তো চলুন এক এক করে সেটাকে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে একটা ডিসক্লেমার দিয়েই রাখতে হয়। আপনারা জানেন যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা নিজেরা ও ভাবনা চিন্তা করুন এবং তারপর সিদ্ধান্ত নেন। তো চলুন এক এক করে দেখি। প্রথমে দেখুন, মার্কেট কিন্তু 776-এ ক্লোজ হয়েছিল। মার্কেট প্রিভিয়াস ক্লোজ, মার্কেট ওপেন হয়েছে 755-তে, একটু খানিক নিচে কিন্তু 55-তে। মার্কেট নিচের দিকে কত দূর এসেছিল দেখুন, 579, 580 ধরুন, অর্থাৎ 80-কে অর্থাৎ 600-কে সে কিন্তু ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। 600-তে সাপোর্ট নিয়েছে মার্কেট, যেহেতু 642-এ দাঁড়িয়ে রয়েছে, সুতরাং স্পষ্টভাবে বলতেই পারি যে 600-তে সাপোর্ট নিয়েছে। আর উপরের দিকে কোন জায়গা পর্যন্ত যাবার ক্ষমতা দেখিয়েছে, 757। খুব বেশি পয়েন্ট নয়, যেখানে খুলেছে তার থেকে 2 পয়েন্টের মতো উপরে গেছিলো এবং তারপর কিন্তু নিচে নেমেছে। তার ক্ষমতাই হয়নি 800-র কাছাকাছি পৌঁছানোর। এবারে এক এক করে জিনিসগুলোকে দেখি এবং বোঝার চেষ্টা করি। মান্থলি ক্যান্ডেল, নতুন করে কিচ্ছু বলার নেই, আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে রেজিস্ট্যান্স ফেস করছে এই জায়গাতে এবং সেটা খুব ক্লিয়ার। উইকলি ক্যান্ডেল, আরও একটা দিন আমাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে 6 তারিখ। 6 তারিখে কী করবে দেখুন, আমরা কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করেছি। এখন মন্দের ভালো হবে যদি এটার উপরে সে অন্ততপক্ষে সাস্টেন করে, কিন্তু এখান থেকেও যদি সে মার্কেট থেকে নিচে নেমে আসে এবং এই 500 নেমে 25,500 নিচে ক্লোজ করে, তাহলে আমাদেরকে বলতেই হবে যে আমরা আশাহত হলাম। এবং এখানে যে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলটাকে যেন না ভাঙে, এটাই আমরা চেষ্টা করব। এই যদি আরও একটু উপরের দিকে গিয়ে এর উপরে ক্লোজ করতে পারে খুবই ভালো, অর্থাৎ 800-কে যদি ক্লোজ করতে পারে তাহলে ভালো লাগবে। কিন্তু দেখা যাক মার্কেটে কী হয়, আরও ক্লিয়ারলি বুঝতে পারবো আরও ছোটো ছোটো টাইম ফ্রেমে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যান, তাহলে ডেলি টাইম ফ্রেমে কী সুন্দর দেখুন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আমি আগের দিনে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই একটা গুরুত্বপূর্ণ লেভেল যেন ভাঙলো, তার জন্য রিটেস্ট করলো এবং যেন মার্কেট নামার জন্য প্রস্তুত আছে। এখন এটাকে ভেঙে যদি উপরের দিকে যেত খুবই ভালো লাগতো। বারে বারে আমি আপনাদেরকে বলছিলাম যে এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, এর উপরে যদি প্রথম দিনই ক্লোজ করতো তাহলে ভালো হতো। ক্লোজ কিন্তু করেনি এবং তারপর একটা মুভমেন্ট দেখালো, চেষ্টা করলো, কিন্তু এর উপরেও ক্লোজ করতে পারলো না। আজকে কিন্তু অত দূর যেতেই দিল না, মার্কেট তার থেকে নিচের দিকে ক্লোজ হলো। কিন্তু এখানে একটা তবু একটু ভালো লক্ষণ আছে, সেটা হচ্ছে আগের দিনের যে লো, সেই লোয়ের নিচে কিন্তু মার্কেটকে নামতে দেয়নি। সুতরাং চেষ্টা করেছে মার্কেট উপরের দিকে যাবার। এই যে চেষ্টাটা করেছিল মার্কেট উপরের দিকে যাবার, সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিচ্ছে আমি মার্কেট নিচের দিকে নিয়ে যাব। এবং এখানে কিন্তু একটা লড়াই চলছে, যে লড়াইটা আমরা আগে সেই স্ট্রাগলটাকে দেখেছিলাম। আগে একটা স্ট্রাগল দেখেছিলাম, খুব চেষ্টা করেছিল একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন, 5টা দিন সাস্টেন করার, এমনকি 6টা দিনেও সাস্টেন করার, কিন্তু সপ্তম দিনে একদম উড়িয়ে দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছিল।
এখানেও কিন্তু আবার সেই পজিশন যখন এলো তখন সেই পজিশনটাকে হোল্ড করার চেষ্টা চলছে। এটা খুব ভালো হতো, যেই জন্য আমি বলছিলাম যে এর উপরে অন্ততপক্ষে এই রেঞ্জের বা এই জোনের উপর যদি ক্লোজ করতো, কিন্তু সেটা করেনি, যার জন্যই কিন্তু আমাদের দুবিধাটা। অর্থাৎ এখানে কিন্তু একটা ফাইটিং চলছে যে পজিশন রক্ষা করার। এবার আগের মতোই সে এটা ভেঙে যাবে না এখান থেকে আবার সাস্টেন করে উপরে যাবে, সেটাই আমাদের কথা। মার্কেট কিন্তু বুঝে উঠতে পারছে না যে মার্কেট কী করবো, সিচুয়েশন কোন দিকে যাবে, বিভিন্ন রকম ধরনের কথা চলছে। একটু আগেই কিন্তু রাশিয়া এবং ইউএসের একটা নিউক্লিয়ার প্যাক্ট নিয়ে আলোচনা চলছে, কি যে হবে, কোথায় পৌঁছাবে, আমরা কিন্তু কিছু জানি না। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি, সুতরাং পজিশন আপনারা সবসময় হালকা করবেন, এরকম পরিস্থিতিতে করাটাই উচিত। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, আমি আপনাদেরকে ওয়াই ডাটা দিয়েও বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোথায়, এবং 25,700-800 এবং 25,600-র মধ্যে কেন রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। আজকেও আপনারা তাই দেখতে পেলেন। আপনারা দেখুন 5 তারিখের ঘটনা কী আছে, একদম পড়লো, দেখুন এই অঞ্চলে সে সাপোর্ট নিচ্ছে বারে বারে। এই যে 25,600-র আশেপাশে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সাপোর্ট নিচ্ছে, এবং এটা হচ্ছে 580 থেকে একটুখানি উপরে জোনটা, সেই জোনে কিন্তু বিউটিফুলি কি করেছে না সাপোর্ট নিচ্ছে। প্রথমে যখন পড়ছিল সাপোর্ট দিয়েছে, আবার ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু শেষ মুহূর্তে এরা যেন একটা ডবল বটম তৈরি করলো, এবং যেন মনে হচ্ছে উপরের দিকে অন্ততপক্ষে কিছুটা। এখন যদি এত দূরে কিন্তু আবার ধাক্কা খাবে, অর্থাৎ 740, 25,740 কিন্তু রেজিস্ট্যান্স আছে। মার্কেট যদি খোলেই, তাহলে এখানে কিন্তু একটা রিয়াক্ট করবে, অর্থাৎ 25,500, 460, 430 এই অঞ্চলে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে মার্কেট। যদি এটাকে ভেঙে নামে, যদি এর নিচে না খোলে, তাহলে পরে এখানে কিন্তু একটা সাপোর্ট নেবে, এবং তারপরে কিন্তু 25,000 তো আছে। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে খুব ক্লিয়ারলি আমরা একটা এইভাবে একটা দাগকে টেনে রাখতে পারি, এবং এইভাবে একটা জোনকে কমপ্লিট করতে পারি। খুব টাইট জোনে যদি মার্কেট এখানে খোলে, তাহলে আমরা চেষ্টা করব উপর বা নিচে কোনো একটা দিকে ব্রেক করার, এবং তারপর সিদ্ধান্ত নেব। এমনও হতে পারে যে মার্কেট এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করলো এবং একটা বেস তৈরি করলো উপরের দিকে যাবার বা নিচের দিকে যাবার জন্য, নিজেকে সাস্টেন করার জন্য, অনেক কিছু হতে পারে। আপনাদের কাছে লেভেলগুলো প্রত্যেক দিনই রয়েছে, আপনারা জানেন। এবারে চলে আসুন 15 মিনিটে। যে 15 মিনিটে আমি কথাটা বলছিলাম যে দুটি ভয়ঙ্কর জিনিস তৈরি হয়েছে, সেইটিকে আমি আগে বোঝানোর চেষ্টা করি 15 মিনিট চার্টে, এবং তারপর আপনারা দেখুন এই যে জায়গাটাকে দেখছেন, এখানে একটা বিয়ারিশ পিনাট তৈরি হয়েছে। আপনারা এইভাবে নিশ্চিন্তে একটা টানতে পারেন, যেটি বিয়ারিশ পিনাট, এবং যার ফল কিন্তু অত্যন্ত ভয়াবহ। তার ফল হচ্ছে নিচের দিকে এসে কিন্তু 25,000-এর নিচে নেমে যাওয়ার লক্ষণ রয়েছে। অন্ততপক্ষে যদি আপনি প্যাটার্নকে মেনটেন করেন, তাহলে প্যাটার্ন কিন্তু এই কথা বলছে। এটা গেল 1 নাম্বার ঘটনা। আবার দ্বিতীয় নাম্বার কি ঘটনা ঘটেছে, আপনারা যদি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এই জায়গাটা থেকে এখানে নামলো, পড়ে গেল, এখানে গেল, এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বটম নাম্বার 1 এবং এটা বটম নাম্বার 2। এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে যেয়ে এই নেক ব্রেক করে মার্কেট উপরের দিকে যেতে পারে, যেটি কিন্তু লক্ষণ রয়েছে 26,000-এর প্লাস হয়ে যাবার। সুতরাং আপনার একদিকে 26,000 প্লাসের হাতছানি, আর একদিকে রয়েছে 24,800-কেই আমি 800-কেই টার্গেট করছি, 24,800-র দিকে, অর্থাৎ মানে 25,000-এর নিচে আসার কিন্তু একটা হাতছানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুটি ঘটনা কিন্তু ঘটেছে। জেনারেলি কোন ঘটনাটা বেশি শক্তিশালী, কোন প্যাটার্নটা, দেখা গেছে যে বিয়ারিশ প্যাটার্ন কিন্তু বেশি শক্তিশালী। কিন্তু আমরা লেভেল অনুযায়ী কাজ করব, যে আমরা যদি এই লেভেলকে ভেঙে যাই তাহলে নিচের দিকে যাব, আমরা যদি এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এর উপরে যাই, তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করব। আমরা সিম্পল ওয়েতে চলবো, আমরা কোনো কিছু আগে থেকে অ্যাজাম্পশন করব না যে মার্কেট পড়ে যাবে, মার্কেট উঠে যাবে, সেটা বাকিদের কাজ। সুতরাং এখানে একটি ঘটনা বুঝলাম, এবং এখানে তাকিয়ে দেখুন, আমি যে বলছি যে মার্কেটে কি ঘটনা ঘটেছে। আগের দিনে আমি আপনাদেরকে কোনো রকম সিগন্যাল ইন্ডিকেটর বা কোনো কিছু দেখাইনি, এখানে আমি একটা দেখাই যে এই যে দেখুন এখানে কি ঘটনা ঘটছে। এখানে কিন্তু একটা বুলিশ ব্যাপার এসেছিল। সেটি কখন এসেছিল না, 4 তারিখের শেষের দিকে কিন্তু বুলিশ ব্যাপার এসেছিল, যার পরে কিন্তু মার্কেটটা নামিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু একটা মারপিট হয়েছে। কি করে বুঝবো যে আমি এখানে মারপিট হয়েছে? তার জন্য আমি একটা ইন্ডিকেটরকে ব্যবহার করছি। আপনারা সিগন্যাল ইন্ডিকেটর তাকিয়ে দেখুন, এখানে দেখুন পরপর দুটি মারপিট হয়েছে। মার্কেটকে এখান থেকে লং করার চেষ্টা করা হচ্ছিল, একদল চেষ্টা করেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে দেন এন্ড দেয়ার সে কিন্তু শর্ট করেছে। অর্থাৎ সেটি কিন্তু 5 তারিখের ঘটনা, এবং জিতলো কে না, যে শর্ট করেছে সেই কিন্তু জিতলো, সে কিন্তু টার্গেট দিল। এখন টার্গেট কত দূর দিল
এবং কোথা থেকে মার্কেটকে ঘোরানোর চেষ্টা চলছে আপনারা যদি দেখেন, তাহলে আমি একটু করে রিপ্লে করছি। একদম লাস্ট পয়েন্টটাকে আমি আপনাদেরকে খেয়াল করছি। তাহলে দেখুন এখানে একটা টার্গেট, এই যে সেলের টার্গেট কিন্তু একটা পাবেন। দেখুন দুটো মিলিয়ে এখানে আমরা জানি 9 এবং 10, সেই 9 এবং 10-এ কিন্তু একটা বাধা দিয়েছে। 9 এবং 10-এ কিন্তু সে বাধা দিয়েছে 5 তারিখে, এবং এখান থেকে মার্কেট একটুখানি ঘোরার চেষ্টা করেছে এবং তারপর আবার পড়ে যেয়ে এই 25,596-কে কিন্তু টাচ করেছিল। আপনারা দেখেছেন, চেষ্টা করেছিল এখানে একটা সাস্টেন করার, এবং আমরা যদি রিপ্লে করি তাহলে দেখতে পাবেন যে একটা চেষ্টা সে কিন্তু করেছে। এমন নয় যে সেখান থেকে চেষ্টা করেনি, কিন্তু চেষ্টা করলেই কি হবে, সেখান থেকে আবার এই যে 6 নম্বর লেভেলের কাছাকাছি থেকে এখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে। এখন এই 6 নম্বরের লেভেলের কাছ থেকে কিন্তু ধাক্কা খেয়ে আবার ধীরে ধীরে নিচে এসেছে, এবং একে যখন ব্রেক করলো তখন কিন্তু এইটি আমাদের টার্গেট। এবং আমরা ডেটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে 25,596, অর্থাৎ 600-র নিচে কিন্তু মার্কেট এসেছিল, 580-র কাছাকাছি এসেছিল। সুতরাং আমাদের 11 নম্বর টার্গেটকে কি করেছে, 11 নম্বর টার্গেটকে আমাদের ফুলফিল করেছে। সুতরাং আমি যেটা দেখাতে চাইছি, এই জায়গাটাতে কিন্তু একটা মারপিট হয়েছিল, মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেটকে নিচে নামার চেষ্টা করেছে আগের দিনই, এবং তারই ফল কিন্তু আমরা পরের দিন আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, সুতরাং মার্কেট কিন্তু বুঝতে পারছে না, মার্কেট কিন্তু একবার যাচ্ছে একবার যাচ্ছে না। এবং এখানেও যদি আপনি দেখেন তাহলে মোটামুটি একটা এম প্যাটার্নের মতো জায়গা করে আমাদেরকে কিন্তু এই জায়গাটাকে কি করছে, সাস্টেন করার চেষ্টা করছে। এখন এইটাকে যদি ভেঙে পড়ে যায় তাহলে ঠিকই আছে, তাহলে নিচের দিকে যাবে। আপনি যদি আবার ছোটো টাইম ফ্রেম এইভাবে একটা ট্রেন লাইন করেন তাহলে দেখবেন যে এটাকে ব্রেকআউট করার পর একটা রিটেস্টের জায়গাতে রয়েছে। কাল যদি এরকম জায়গার ওপরে খোলে, অর্থাৎ 25,680 বা 700-র ওপরে যদি মার্কেট খোলে, তাহলে কিন্তু সে আবার উপরের দিকে যেতে পারে। কিন্তু প্রথম বাধা খাবে এখানে, দ্বিতীয় বাধা খাবে এরকম জায়গাতে, এবং এই যে 800 জায়গাটা, অর্থাৎ 25,800, এটি কিন্তু একটা এখনও পর্যন্ত ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং সেটাই কিন্তু স্বাভাবিক। কারণ 2 দিন থেকে 3 দিন থেকে আমরা বলবো 25,800-কে কিন্তু ক্রস করতে পারছে না। সুতরাং মার্কেটে ট্রেড ডিল হয়েছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তার সত্ত্বেও প্রথম দিন থেকেই কিন্তু আমি বলছি যে এটা কি খুশির খবর, এটা কি অমুক, একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায়। যতক্ষণ না একটা বুলিশনেস 25,800-র উপরে স্ট্রংলি যদি বন্ধ করতো, তাহলে কিন্তু বোঝা যেত। এবং মার্কেট যে চাইছে না তা নয়, মার্কেট চাইছে, সেটা আপনি দেখে বোঝার চেষ্টা করুন। মার্কেট কিন্তু চাইছে সাস্টেন করার, এবং এখানে কিন্তু লড়াই চলছে। আপনার অপশন প্রিমিয়ামকে গলানো এদের মেইন উদ্দেশ্য নয়, এখানে কিন্তু লড়াই চলছে, চাইছে যে এর উপরে যাবার, এখানে একটা বেস তৈরি করার। যেই অঞ্চল থেকে একটা শ্যুট আউট হয়েছিল, ঠিক সেই রকম জায়গা থেকেই কিন্তু কি হচ্ছে, মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পারবে কি পারবে না সে সমস্ত পরের প্রশ্ন, কিন্তু তারা আজকে সারাদিনের চেষ্টা করেছে। আচ্ছা, আমরা যদি একটুখানি দেখি যে ওপেন ইন্টারেস্টকে, তাহলে আমরা কয়েকটা জিনিসকে দেখতে পাবো। তো তার মধ্যে প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে 25,800-র কী গল্প বলছে। 25,800-তে দেখুন রেজিস্ট্যান্স আছে 1,81,000, যেটা প্রচুর পরিমাণ। কিন্তু কার তুলনায়, যে পুট অপশনের তুলনায়। পুট অপশন আছে মাত্র 65,747 লট। সুতরাং প্রায় 3 গুণের কাছাকাছি, 2.5 থেকে 3 গুণের কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে 32,000 লট ভাবছে যে না, 25,800-কে ক্রস করা সম্ভব নয়, সেই জন্য তারা সাপোর্ট থেকে তুলে নিয়েছে, তারা পালিয়ে গেছে। যদি আরও খানিকটা উপরে দেখেন যে মানুষের আরও কি আশা রয়েছে, 25,800 থেকে পালিয়েছেন। আপনারা দেখুন 25,750 থেকে 19,000 লোক পালিয়েছে, 25,700 থেকে 20,000 লোক পালিয়েছে। অর্থাৎ এনারা কিন্তু ভাবনা চিন্তা করছেন যে আসবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এক্সপায়ারি 10 তারিখের জন্যই কিন্তু তারা পালিয়ে গেছে। তার মানে এখন মাত্র 5 তারিখ হলো, এখনও হাতের সময় রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা মনে করছেন যেখানে উদ্ধার হওয়া কঠিন আছে, তারা পালিয়েছেন। তেমনি যদি বলেন তাহলে দেখবেন 11,000 লোক 650-কে আটকানোর চেষ্টা করছে। আচ্ছা, আটকানোর চেষ্টা করছে মানে নতুনভাবে এসেছে। যদি 25,600-কে দেখেন আটকানোর চেষ্টা করছে, 13,000 লোক নতুন এসেছে। একদম যদি আপনি দেখেন 25,400-তে, 25,400-তে কিন্তু 17,000 লোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এবং আপনি দেখুন যে কল থেকে কিন্তু পালিয়ে যাবার লোক কিন্তু নেই। 25,200 থেকে কল থেকে পালিয়েছে, তার নিচে কিন্তু নেগেটিভ নেই। নেগেটিভ আছে 25,350, সেখানে কিছুটা নেগেটিভ আছে, কিন্তু সেটি পুট ওয়াই চেঞ্জ থেকে। তার মানে 350-তেও অনেকে ভাবছে যে দরকার নাই পুট বিক্রি করে, 350-র পুট বিক্রি করে আমি লাভ করতে পারবো না, কাল হয়তো ভেঙে যাবে বা কাছাকাছি চলে আসতে পারে, এমনই তো ভাবনা করছে। কারণ যদিও সেখানে 25,000 সাপোর্ট আছে, 25,858 সাপোর্ট আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কিছু লোক ভাবছে যে আমরা উপরে যেতে পারবো না।
সুতরাং আমরা দেখতেই পাচ্ছি মার্কেটের ওয়াইএ ডেটা অনুযায়ীও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ ভাব কিন্তু এখানে দেখা গেছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে নিফটির অ্যানালিসিস। আমাদেরকে সতর্ক রেখে চলতে হবে, আপনারা লেভেল অনুযায়ী কাজ করবেন এবং স্বাভাবিকভাবে একটা লেভেলের উপরে মার্কেট পজিটিভ, একটা লেভেলের নিচে মার্কেট নেগেটিভ, সেটা আপনারা জানেন। জিওপলিটিক্যাল ইস্যুতে এখন উত্তাল রয়েছে। আপনি বিটিএসটি বা বিভিন্ন ধরনের ট্রেড নেওয়া বা অন্ধকারে ঢিল ছোড়াটা না করাটাই ভালো, কারণ সেটা করে আপনি যখন সিওরিটি নেই, যা খুশি হতে পারে, হয়তো হঠাৎ করে একটা বড় ঘোষণা করে দিয়ে উপরের দিকে যেতে পারে, আবার কোনো বাজে খবর এসেও কিন্তু অনেকখানি নিচে আসতে পারে। কিন্তু এত বড় ঘোষণা করে মার্কেট যেখানে বিরাট জায়গাতে নিয়ে গেল, সেখানেও কিন্তু আমরা খুব আশা দেখছি না। তাহলে 25,800কে অন্তত পক্ষে রক্ষা করতে পারতো বা তার উপরে থাকতো। আমি প্রথম দিন থেকেই চার্টটি সেটা বলছি, কারণ মানুষের মনের মধ্যে একটা ধাক্কা দিয়ে দেয় যে এই 1200 পয়েন্ট উপরে খুলছে, তার মানে কিন্তু আজকে আগুন হয়ে আছে, আজকে সমস্ত কিছু যাবে। না, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা দেখতে পাচ্ছেন সেরকম ধরনের ঘটনা হয় না। হতে পারে এখানে সাস্টেন করে যদি 25,800কে ব্রেক করে পজিটিভলি ক্লোজ করে এবং সেখানে সাস্টেন করে, তাহলে আমরা কিছুটা ভাববো যে কিছুটা শক্তিশালী আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না 25,800কে ক্রস করছে, আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। তো যাক, এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা কমেন্ট করুন এবং আমি খুব আশাহত হয়েছি একটা বিষয়ে। আমি জানি শেষ পর্যন্ত অনেক কম লোকই শুনছেন, কিন্তু তবুও আমি বলি, শেষেই বলবো কোয়ালিটি জিনিসগুলো। সেটি হচ্ছে যে আমি খুব আশাহত হয়েছি আগের দিনের কবিতাটাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করলেন না। কমেন্ট করা উচিত ছিল, তাহলে জানতাম যে আপনারা কিছুটা শুনছেন এবং অনুভব করার চেষ্টা করছেন। যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো করে মার্কেট দেখুন।